আন্দোলন হচ্ছে, নেতাগিরি ফলাচ্ছে। দলের পান্ডাটাকে ওই নবীন। নবীন শালার বড় তেল হয়েছে, ওর তেল আমি একবার নিংড়ে। শোন, আজ রাতে ওর বাড়িতে আগুন দিয়ে দিবি। হ্যাঁ, সব পুড়ে চাই। কাঁদিস না, কাঁদিস না, কেঁদে আর কি করি বল, সব ভাগ্যের খেলা। আরে তোর এত বড় সর্বনাশ কি করলো বল দেখিনি? মরা কান্না, কাঁদিস না। আরে আমি তো আছি। হ্যাঁ, এই নে, এই টাকাগুলো থাক। আপনার দয়া সরি বড় কর্তা, ভগবান নিশ্চয়ই আপনার ভালো করবেন। ভগবান যখন ভালো করবেন তখন করবেন, অন্তত তুই আমার একটু ভালো করতে বাবা। এই মেজা, এই যে বড় কর্তা, কাগজটা দে। এই কাগজটায় একটা ওই টিপ ছাপ দিন। কাগজ দেখছিস কি, তুই যে টাকাটা পেলি তার প্রাপ্তি স্বীকার। হ্যাঁ, এই মেজা, তাতে টিপ ছাপটা লাগা না। এতে তোর মঙ্গল আর আমার ভালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। কোনো অন্যায় কাজ আমি করতে পারবো না। পারবে না? ধর্মপুত্র যুধিষ্ঠির টাকা নেওয়ার সময় খেলছিল না? আপনার সঙ্গে এসব কথা ছিল না। ছিল না, ছিল না, এখন হলো। এখন তুমি আমার হাতের মুঠো, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কতটা বেঁকাতে হয় সেটা আমার জানা আছে। আর ওই বাঁকা আঙুলটা কিভাবে সোজা করতে হয় সেটাও আমার জানা আছে। ঘুড়ি যখন আকাশে উড়ে তখন সে ভুলে যায় যে নিচে একজন লাটাই হাতে দাঁড়িয়ে আছে। দরকার হলে একটা হ্যাঁচকা টানে, যখন তখন তাকে মাটিতে নামিয়ে আনতে পারে। কথাটা সত্যি, কিন্তু দমকা হাওয়ায় যদি সুতোটা ছিঁড়ে যায় তখন ঘুড়ি কিন্তু ফিরেও দেখে না কার হাতে লাটাই আছে আর কার হাতে সুতো। তা নিজেকে কি সুতো ছেঁড়া ঘুড়ি বলে মনে হচ্ছে, যে মুখ দিয়ে বড় বড় বুলি বেরোচ্ছে? তা যদি হয় তাহলে এটাও জেনে রাখো, এই সুতো ছেঁড়া ঘুড়ি যাতে কাঁটার ঝোপে গিয়ে লটকায় এই ব্যবস্থা আমি করে দিতে পারি। হরে কৃষ্ণ। পারলে করবেন, তবে আপনিও খেয়াল রাখবেন কাঁটার ঝোপে ঘুড়ি লটকাতে গিয়ে নিচের গায়ে যেন আঁচড় না লাগিয়ে বসেন। হ্যাঁ, তা কি করবে তুমি? হ্যাঁ, তোমার জালিয়াতির খবর যদি থানায় যায়, নকল পুলিশ সে যেবার মাতক ধরি। কানাই বাবু, আমি জালিয়াত ঠিক কথা, কিন্তু আপনি এই কদিনে আপনার যা পরিচয় পেয়েছি তা তো আপনাকে মহাপুরুষ বলে মনে হচ্ছে। কি গুণ নেই আপনার? পুলিশে খবর গেলে আমার হবে কয়েক বছরের জেল, আর আপনার মায়ের অপারেশনের জন্য টাকার ভীষণ দরকার ছিল, অনেক টাকা। চাকরি নেই, অন্য টাকা খুঁজছি। এমন সময় একদিন। কিন্তু ডাক্তারবাবুর কাছে শুনলাম আপনার মা নাকি খুব অসুস্থ, অপারেশন করতে হবে। ঠিকই শুনেছেন। টাকার বিশেষ প্রয়োজন। হ্যাঁ, সে তো প্রয়োজন আছে। জোগাড় হয়েছে কি? না। হয়ে যাবে মানে? টাকার জোগাড় হয়ে যাবে, শুধু একটু অভিনয় করতে হবে। অভিনয়? বেশি দিন না হয়, দিন সাতেকের কাজ আর কি। তাহলে ব্যাপারটা আমি খুলেই বলি। আমার উকিলের এক মক্কেল
কানাই সামন্ত থাকে সেই কচপাড়া গায়ে কুলতলায়, জমিদারও বলতে পারেন। মোকদ্দমা করতে কোর্টে এলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে। বুদ্ধিটা আমি দিলাম, তার জন্য অবশ্য প্রাপ্তিযোগ্য কিছু হয়েছে। আপনি রাজি হলে আপনার কিছু প্রাপ্তিযোগ হবে, আপনার মার চিকিৎসাও সুন্দরভাবে হয়ে যাবে। আমায় কি করতে হবে? তেমন কিছু নয়, পুলিশে যে আর কি। পুলিশ? কানাই বাবুর সুদের ব্যবসা তো, টাকা পয়সা ঠিক মতো আদায় হয় না। আপনি থাকলে টাকা পয়সাটি সুসুর করে বেরিয়ে আসবে। আগু পিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ভাবলাম 7টা দিন কোনোভাবে কাটিয়ে দেবো। মায়ের অপারেশন শেষ করে চলে এলাম এখানে। আজ 10 দিন হয়ে গেল, আপনার কাজ শেষ হচ্ছে না। গায়ের লোকেদের ঠকাবার জন্য নতুন নতুন পুঁজি রোজ বার করছেন, আর আমাকে। আরে কৃষ্ণ, আরে আমি তো ভেবেছিলাম 7 দিনই কাজটা হয়ে যাবে, কিন্তু তুমি তো ঝামেলা শুরু করলে। হ্যাঁ, আর শুরু যখন করেছো তখন শেষটাও তোমাকেই করতে হবে। অসম্ভব, আমি আর একটা দিনও এখানে থাকছি না। থাকতে হবে, হ্যাঁ। তার চেয়ে আমি যা বলছি তাই করো। ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরতে পারে। আর আমাকে না বলে যদি গ্রামের বাইরে পা রাখার চেষ্টা করো, তাহলে তুমি কলকাতায় পৌঁছবার অনেক আগেই আমার লোকেরা তোমার মাকে ওপরে পৌঁছে দেবে। আসতে পারি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি অমরজ্যোতি সামন্ত, আমার বাবা কানাই সামন্ত। ও নমস্কার, আসুন 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 আসুন, বসুন। আমি আমি জানি আপনি কে। মানে? আপনি কিন্তু এটা ঠিক করছেন না পুলিশ। কোনটা? নগেন মণ্ডল চোর নয়, বাবার নির্দেশেই তার লোকেরা রাত্রে নগেনের ঘরে কিছু মাল রেখে বাকি মাল অন্য জায়গায় সরিয়ে দেয়। নগেনকে চোর সাজাবার উদ্দেশ্য একটাই, ছলে বলে কৌশলে ওর জমিটা হাতিয়ে নেওয়া। সবই যদি জানেন তাহলে বাবার কাজে প্রতিবাদ করেননি কেন? আমি তো শুনেছি আপনি আইন পড়ছেন। সেটাই তো আমার কাছে লজ্জার। আমি জানি আমার বাবা সম্পত্তির লোভে কতখানি নিচে নামতে পারেন, কিন্তু কিছুতেই তাকে আমি শোধরাতে পারিনি। দেখুন অমরবাবু, প্লিজ আমাকে আপনি বলবেন না। আমি আপনার থেকে বয়স অনেক ছোট। আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে তাকেও কি আপনি আপনি আগে বলে ডাকতেন? না না না, তা নয়। তবু আপনাকে মানে মানে তোমাকে কিছু কথা বলার আছে। বলুন। কাজটা যে অন্যায় সে আমিও জানি, তবে আমার কিছু করার নেই। করার নেই মানে? মানে আমি তোমায় পরে বোঝাবো, তবে এটা জেনে রাখো, তোমার বাবার চালে আমি ফেঁসে গেছি। সেটা আমিও বুঝতে পেরেছি। প্লিজ দাদা, তুমি একটু চেষ্টা করো না। যদি বাবার অত্যাচারের হাত থেকে গ্রামের অসহায় নিরীহ মানুষগুলোকে বাঁচানো যায়। আমি তোমায় কথা দিচ্ছি, অন্যায়কে আমি আর প্রশ্রয় দেব না, তাতে আমার যা ক্ষতি হয় হোক। তোমার আর কি ক্ষতি হবে? ক্ষতি যা হয়ে গেছে সে তো আমার। হ্যাঁ, আমি আর শিউলি ছেলেবেলা থেকে গ্রামে বড় হয়েছি। ছেলেবেলাকার সাথী, বড় হয়ে জীবন সাথী হবে সেই স্বপ্ন নিয়ে কলকাতায় পড়তে গিয়েছিলাম। প্রথম প্রথম মাঝে মাঝে আমাদের দেখা সাক্ষাৎ হতো। পরে বাবার চালাকিতে আমি বেশ কয়েক বছর গ্রামের বাড়িতে ফিরতে পারিনি। বাড়ি ফিরে শুনলাম শিউলি আর তার বিধবা মাকে বাবা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। শিউলিকে গ্রাম থেকে তাড়িয়েছে? বাহ, শিউলিকে চেনো না? তবে ওরা যে পলাশটানে আছে কাউকে বলতে বারণ করে দিয়েছে। তুমি তুমি শিউলিকে ভালোবাসো? হ্যাঁ, আমি জানি এখনো সে আমার পথ চেয়ে বসে আছে। অনেক খুঁজেছি ওদের, কোথায় জেগে আছে ওরা? এই গ্রামে আমি কদিন থাকবো আমি জানি না, তবে যাবার আগে
তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব। তোমার শিউলিকে তোমার কাছে ফিরিয়ে দেবো। তুমি এলে মনে হলো স্বপ্নকে জেগে জেগে দেখছি। তুমি এলে মনে হলো স্বপ্নকে জেগে জেগে দেখছি। সেই চেনা পথে যেন সেই তুমি সেই আমি চলছি। তুমি এলে কাছে তুমি এলে মনে হলো স্বপ্নকে জেগে জেগে দেখছি। সেই চেনা পথে যেন সেই তুমি সেই আমি চলছি। তুমি এলে কাছে এলে কাছে এলে। তুমি এলে মনে হলো স্বপ্নকে জেগে জেগে দেখছি। ও স্বপ্নকে জেগে জেগে দেখছি। বনে বনে ছিল যে ফুল নিজেকে গোপন করে, তারা আজ সাজলো যে রঙের বাহারে। ও বনে বনে ছিল যে ফুল নিজেকে গোপন করে, তারা আজ সাজলো যে রঙের বাহারে। সবই যেন গান হলো যে কথায় তোমাকে বলছি। তুমি এলে কাছে এলে কাছে এলে। তুমি এলে মনে হলো স্বপ্নকে জেগে জেগে দেখছি। ও স্বপ্নকে জেগে জেগে দেখছি। অনুরাগে ভরা এমন হলো কি ভালোবাসা, হলো কি সত্যি এই মনেরই আশা। অনুরাগে ভরা এমন হলো কি ভালোবাসা, হলো কি সত্যি মনেরই আশা। একটি সুখের স্রোতে আলোরে চুমকি হয়ে জ্বলছি। তুমি এলে কাছে এলে কাছে এলে। তুমি এলে মনে হলো স্বপ্নকে জেগে জেগে দেখছি। ও স্বপ্নকে জেগে জেগে দেখছি। ও
স্বপ্নকে জেগে জেগে দেখছি, স্বপ্নকে জেগে জেগে দেখছি। কি বলছিস কি তুই? হ্যাঁ বড় কথা, আমি নিজের চোখে দেখে এলাম শিউলি আর ছোটবাবু দুজনে। হ্যাঁ, তো মজা ঝামেলা হলো। আরে ছেলে খোঁজ পেল কি করে? আমায় ছেড়ে আর কোথাও যাবে না বলো? না, সেই কবে থেকে পথ চেয়ে বসে আছি, তুমি আসবে, তুমি আসবে। এই তো আমি এসেছি। আমার যে বড় ভয় করে, যদি যদি কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেয়। দূর পাগলি, কেউ আর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। সত্যি? আরে এসো এসো অমর জ্যোতি, কোথাও গিয়েছিলে নাকি? না মানে ওই একটু ঘুরতে গেছিলাম। দেখা হলো? মানে না মানে ওই গ্রামের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো? দেখো অমর জ্যোতি, ওই একটা কথা খোলাখুলি বলে ফেলাই ভালো। তুমি আমার একমাত্র ছেলে। এই বাড়ি ঘর ধন সম্পত্তি যা কিছু সব তোমারই জন্য। তাই আমি চাই না তুমি এমন কিছু করো যাতে আমার মাথাটা হেঁট হয়। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। পারছো না কারণ তুমি চেষ্টা করছো না। চেষ্টা করো, ঠিক বুঝতে। শিউলির বাবা আমার গোডাউনে ঠিকই কাজ করতো, তার মেয়েকে। বাবা, আমি শিউলিকে ভালোবাসি। আমিও কি তোমাকে কম ভালোবাসি বাবা? তাই তো তোমাকে সাবধান করে দিচ্ছি। তোমারও উচিত শিউলিকে সাবধান করে দেওয়া, কারণ তেলে জলে তো মিশ খায় না। চেষ্টা করা বৃথা। হ্যাঁ, শিউলিকে বড়জোর আমার বাড়ির কাজের মেয়ে হিসেবে ভাবতে পারি, ছেলের বউ হিসেবে কখনোই নয়। এটাই আমার শেষ কথা। হরে কৃষ্ণ। দাঁড়ান বাবা, আমি শিউলিকে কথা দিয়েছি, যদি দরকার হয় তাহলে আমি আপনার এই টাকা পয়সা সম্পত্তি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু শিউলিকে ছাড়তে পারবে না, তাই তো? খুব ভালো কথা। কিন্তু বাবা, ছাড়ার কথাই যখন উঠলো তখন কাউকে না কাউকে তো ছাড়তে হবেই। হয় শিউলিকে, না হয় আমাকে। হ্যাঁ, আমাকে। ও আমাকে কথা দিয়েছে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। একবার ভেবে দেখ মা, তুই গরিবের মেয়ে, ওরা বড় লোক, ওরা তোকে মেনে নেবে কেন? তার চেয়ে আমি বরং ঘটক মশাইকে একটা খবর দিই, যদি কোনো ভালো পাত্র পায়। না মা, না। সেই পুতুল খেলার বয়স থেকে আজ অবধি আমি যার পথ চেয়ে বসে আছি তাকে ছেড়ে। কিন্তু না, কিন্তু তুই ওর বাবাকে চিনিস না মা, যদি একবার জানতে পারে। মা গো, শোন, শিউলির মাকে গিয়ে বলবি 7 দিনের মধ্যে যেন মেয়ের বিয়ে দিয়ে দেয়। যা খরচা লাগে আমি দিয়ে দেবো। ঠিক আছে। আর শোন, 7 দিনের মধ্যে, কানা হোক খোঁড়া হোক কিচ্ছু দেখার দরকার নেই। 7 দিনের মধ্যে যদি মেয়ের বিয়ে দিতে না পারে তাহলে তাহলে মা আর মেয়েকে আমি একসঙ্গে চিতে শুইয়ে দেবো। হরে কৃষ্ণ। ভালো করে বুঝিয়ে দিবি। যা।